আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের আলোচনায়। আজকে আমি আলোচনা করব বায়োমেডিক্যাল ইলেকট্রনিক্স কোর্সের থার্ড চ্যাপ্টার অর্থাৎ বায়োইলেকট্রিক অ্যাম্প্লিফায়ারের একটা টপিক। আমরা এর আগের আলোচনায় বায়োইলেকট্রিক বা বায়োপটেনশিয়াল অর বায়োসিগন্যাল কিভাবে অ্যাম্প্লিফাই করা যায় বা ওই অ্যাম্প্লিফায়ার গুলো কিভাবে কাজ করে, সেখানে কি কি ধরনের অ্যাম্প্লিফায়ার আছে অর্থাৎ ক্যারিয়ার, সুপার, ডিফারেন্সিয়াল, অপটিক্যাল বা অপ্টোকাপলার, আইসোলেশন অ্যাম্প্লিফায়ার, এগুলো প্রত্যেকটার বেসিক ডায়াগ্রাম গুলো নিয়ে, সিম্বল গুলো নিয়ে কিভাবে তাদের ব্লক ডায়াগ্রাম আলোচনায় আমরা নিয়ে এসেছিলাম। আজকে সেটারই ধারাবাহিকতায় আমরা ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ার নিয়ে আলোচনা করি। তো ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ার মূলত হচ্ছে এক ধরনের ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার যেখানে হাই ইনপুট ইম্পিডেন্স থেকে থাকে। এখন এই ধরনের ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার আসলে কেন আমরা বায়োইলেকট্রিক অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে ইউজ করব? আমরা জানি যে অ্যাম্প্লিফায়ার মানে হচ্ছে সিগন্যালকে এনহান্স করা, তার স্ট্রেংথ এবং অ্যামপ্লিটিউডকে, যেখানে আমাদের বায়োমেডিক্যাল বা বায়োলজিক্যাল অর্গানগুলোতে বা সেলগুলোতে যে সিগন্যালগুলো আমরা পেয়ে থাকি এগুলো অত্যন্ত কম, কয়েক মিলিভোল্টের হয়ে থাকে, যেগুলোকে আসলে একদম এক্সপ্লেইন করা, যেগুলোকে অ্যানালাইসিস করা সমাজ টাফ, এই জন্য আমরা অ্যাম্প্লিফাই করে থাকি। এবং সেক্ষেত্রে ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ার যেখানে হাই ইনপুট ইম্পিডেন্স আমরা ইউজ করে থাকি, ক্ষেত্রে এটার মূল যে প্রয়োজনীয়তাটা সেটা হচ্ছে একটা লার্জ নয়েজের মধ্যে, হাই নয়েজের মধ্যে একটা ছোট সিগন্যালকে কিভাবে আমরা অ্যাম্প্লিফাই করতে পারি, সেটা ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি একটা সহজ উদাহরণ দেওয়ার চেষ্টা করি, যেটা এখানে বলা আছে, যেমন আমাদের হয়তো একটা সিগন্যাল যে ইনপুট টার্মিনালগুলোতে আছে সেখানে আমরা খুবই অল্প কিছু মিলিভোল্ট পাই, রাইট? এখন যদি আমাদের থার্ড একটা টার্মিনালের সাপেক্ষে ওই দুইটা টার্মিনালে যদি আমাদের নয়েজটা অনেক বেশি হয় এবং দুইটার ক্ষেত্রে যদি সেম নয়েজ হয়, তাহলে ওই দুইটা সেম নয়েজ হওয়ার পরে সেটা যত বড়ই হোক না কেন আমরা সেটাকে এলিমিনেট করতে পারি। তাহলে আমাদের যে স্মল সিগন্যালটা আছে সেটাকে আমরা সহজে এক্সট্রাক্ট করে সেটাকে এনহান্স করতে পারি অ্যাম্প্লিটিউডে অথবা ইনস্ট্যান্টে। তো এটা হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ার, যেটা আসলে বায়োইলেকট্রিক্যাল অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে আমরা বিভিন্ন মেজারমেন্টের ক্ষেত্রে ইউজ করতে পারি, বিশেষ করে সিগন্যালটাকে এনহান্স করার জন্য বা অ্যাম্প্লিফাই করার জন্য। এই ধরনের অ্যাম্প্লিফায়ার আসলে তিনটা অ্যাম্প্লিফায়ার থাকে, যেটা এখানে দেখা যাচ্ছে একটা, দুইটা, তিনটা, যেটা দুটি স্টেজে আসলে আমরা সিগন্যালটাকে কনস্ট্যান্ট একটা গেইন অর্জন করতে পারি, যেটা ফার্স্ট স্টেজ হচ্ছে এই দুইটা অ্যাম্প্লিফায়ারের মাধ্যমে এবং সেকেন্ড স্টেজ হচ্ছে গিয়ে এই অ্যাম্প্লিফায়ারের মাধ্যমে। যেখানে যে ইনপুট V1 এবং V2 দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের ট্রান্সডিউসার অথবা আমরা যে কন্ট্রাক্ট ইলেকট্রোড গুলো আছে সেগুলোর থেকে আমরা এই দুইটা অ্যাম্প্লিফায়ারের মধ্যে সিগন্যালটাকে আমরা ইন্ট্রোডিউস করালাম, ইনপুট সিগন্যাল হিসেবে আসলো। এই দুইটার যে আউটপুটটা আছে অর্থাৎ এই V1 এবং V2 এর যে এই আউটপুটে হচ্ছে এই থার্ড অ্যাম্প্লিফায়ারের জন্য ইনপুট এবং ফাইনালি আমরা একটা আউটপুট পাবো। তো এই হচ্ছে মোটামুটি একটা বেসিক ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ারের ডায়াগ্রাম, যেখানে বিভিন্ন পার্ট দেখানো আছে। আমরা এটার যে থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা আছে এবং একটা সার্কিট অ্যানালাইসিস করার চেষ্টা করি। এখানে আরেকটু ইলাবোরেটলি একটা সার্কিট দেয়া আছে, একদম সেম। এখানেও তিনটা বায়ো ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার রয়েছে, যেখানে প্রথম দুটার ইনপুট এবং প্রথম দুটার আউটপুটটা হচ্ছে গিয়ে তৃতীয়টার ইনপুট হিসেবে কাজ করবে। এটা হচ্ছে একটা ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ারের একটা ডায়াগ্রাম, স্কিমেটিক ডায়াগ্রাম। এবং এক্ষেত্রে যে ইকুইপমেন্টগুলো আসলে ব্যবহার করা হয়েছে, আইসি অর্থাৎ ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ারটার জন্য আইসি, রেজিস্টার, প্রিসেট রেজিস্টার এবং হচ্ছে গিয়ে ব্যাটারি। অর্থাৎ এটাকে যদি আমরা ব্রেডবোর্ড ইমপ্লিমেন্টেশন করতে চাই তাহলে আমাদের এই ইকুইপমেন্টগুলো দরকার হবে, এবং কিছু ওয়াইড কানেক্টিং এবং জাম্পার ওয়াইড মাল্টিমিটার, ফাংশন জেনারেটর তো অবশ্যই লাগবে। তো এখানে একটু দেখা যাক, আগেই দেখে আসছি যে এখানে দুটো স্টেজ, ফার্স্ট স্টেজে দুটো অ্যাম্প্লিফায়ার রয়েছে এবং সেকেন্ড স্টেজে একটা অ্যাম্প্লিফায়ার রয়েছে। তাহলে এখানে যে A1 এটা হচ্ছে ফার্স্ট স্টেজের গেইন। আমরা জানি গেইন মানে হচ্ছে আউটপুট ডিভাইড বাই ইনপুট। তাহলে ফার্স্ট স্টেজের আউটপুট হচ্ছে V2 প্রাইম মাইনাস V1 প্রাইম এবং ইনপুট হচ্ছে V2 মাইনাস V1, অর্থাৎ যে ইনপুটে আমরা V1 এবং V2 পাবো, তাহলে গেইনটা হবে এটা ডিভাইডেড বাই V2 মাইনাস V1, তাহলে এখানে গেইন A1 হয়ে গেল।
রাইট। এবং সেগুলো যদি ভোল্টেজ অর্থাৎ এবং রেজিস্টার এগুলোর মধ্যে যে আমাদের যে রিলেশনটা আছে ভিজিবল বা আইআর সেটার মাধ্যমে আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে আমরা এর মানটা পেয়ে যাব 1 + 2r1 / r2 with respect to this সার্কিট, যেখানে r1 r2 মানও দেয়া আছে। এগুলো হয়তো একটা প্র্যাকটিক্যাল সার্কিটে আমরা এই ধরনের রেজিস্টারগুলো ইউজ করে ওটা সেটা অ্যানালাইসিস করতে পারবো, এই জন্য এটা ব্যবহার করা হচ্ছে। এগুলো ভেরি করতে পারে যে মানগুলো এখানে দেয়া আছে, রেজিস্টার ভ্যালুগুলো যেগুলো দেয়া আছে। তো ফার্স্ট স্টেজে আমরা একটা গেইন পেলাম। ঠিক ফাইনালি সেকেন্ড স্টেজের যে আউটপুটটা সেটা ভি আউটপুট, যেখানে প্রথম স্টেজের ইনপুটটাই আউটপুটটাই অর্থাৎ বি টু মাইনাস বি টু বি ওয়ান প্রাইম যেটা আছে সেই আউটপুটটাই হচ্ছে কিন্তু সেকেন্ড স্টেজের ইনপুট। তাহলে এই টু অর্থাৎ গেইন, এক্ষেত্রে এই টু যেটা আছে এই টু মানে হবে আউটপুট, এই আউটপুট ডিভাইডেড বাই এটা যদি আমরা নিচে নিয়ে আসি ইনপুট, রাইট। তাহলে এই ইনপুটটা কিন্তু আগের স্টেজের আউটপুট, আমি আবার বলে রাখি। তাহলে এখানেও আমরা যে ভি ইকুয়াল টু আইআর রিলেশন যদি অ্যাপ্লাই করে দেখি তাহলে এখানে এ আর সিক্স বা আর ফোর চলে আসবে হচ্ছে কি আমাদের সেকেন্ড স্টেজের গেইন। তাহলে টোটাল আমাদের যে ডিফারেন্সিয়াল গেইনটা এখানে হলো, টোটাল এই ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ারের যে গেইন বা ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ারের টোটাল যে গেইনটা, যেটাকে ডিফারেন্সিয়াল গেইন আমরা এখানে বলছি, সেটা হবে ফার্স্ট স্টেজ গেইন গুণ সেকেন্ড স্টেজ গেইন, যেগুলো রেজিস্টারের মাধ্যমে আমরা এখানে এভাবে লিখতে পারি, রাইট। তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি আউটপুটটা হচ্ছে ডিফারেন্সিয়াল গেইন সাথে হচ্ছে গিয়ে ভোল্টেজের যে ডিফারেন্সটা আছে, কমন মোড গেইন এবং কমন মোড যে ভোল্টেজটা আছে, যেখানে কমন মোড ভোল্টেজটা হচ্ছে গিয়ে V1 প্লাস V2 ডিভাইডেড বাই 2। ওকে, এটা হচ্ছে আমাদের টোটাল ভি আউটপুটটা। ওকে, এখন নন জিরো কমন মোড গেইনের জন্য যেটা আমাদের কমন মোড গেইন V1 প্লাস V2 বাই 2 এখানে দেওয়া আছে, এক্ষেত্রে যদি কমন মোড গেইন আমরা চিন্তা করি V2 মাইনাস V1 অর্থাৎ যদি কোনো ডিফারেন্স লাগে সেম যদি পটেনশিয়াল হয় তাহলে এটা হয়ে যাবে 0। তাহলে আমাদের বি আউটপুট সমান হবে সেম এবং সেম, অর্থাৎ কমন মোড গেইন এবং কমন মোড যে ভোল্টেজটা আছে সেটার গুণফল, সেটা এখানে দেখানো হয়েছে। অর্থাৎ কমন মোড গেইনের ক্ষেত্রে আমরা যে মানটা এখানে পাচ্ছি কমন মোড ভোল্টেজ গেইনের ক্ষেত্রে। ওকে, এখানে কমন মোড রিজেকশন রেশিওর কথা উল্লেখ করা হয়েছে, যেটা আগের আলোচনা আমি একবার বলেছিলাম যে কমন মোড রিজেকশন রেশিও আসলে অনেক বেশি হওয়া দরকার। এখানে একটা রেঞ্জ দেওয়া আছে, ইসিজির ক্ষেত্রে হচ্ছে এটা অবশ্যই গ্রেটার দেন 60 ডেসিবেল এবং ইইজির ক্ষেত্রে গ্রেটার দেন 100 ডেসিবেল, কারণ ইইজি সিগন্যালটা আরো বেশি সিএমআর এর দরকার হয় এক্ষেত্রে দেখা যাচ্ছে। এটার মূল কারণটা হচ্ছে এই যে লার্জ স্কেল অফ সিএমআর আমরা কেন ইউজ করব, যেটা অবশ্যই আমরা আগের আলোচনায় একটু বলেছিলাম যে কন্ট্যাক্ট পটেনশিয়াল গুলোর কন্ট্যাক্ট যে আমাদের কন্ট্রাক্ট যে ইলেকট্রোড গুলো আছে সেই ইলেকট্রোড গুলো এবং বায়োলজিক্যাল সেলের রিলেটিভ মুভমেন্টের কারণে সেখানে দুটা জিনিস বিশেষ করে প্রিসেট অফসেট পটেনশিয়াল জেনারেট হয় এবং ইম্পিডেন্স জেনারেট হয়, সেখানে যে ডিস্টরশন বা যে নয়েজ হয় সেখানে এগুলোকে রিমুভ করার জন্য হাই সিএমআর দরকার হয়। কমন মোড রিজেকশন রেশিও যত হাই সিএমআর হবে লো বা মিনিমাল ডিস্টরশন হবে, এই জন্য আমরা এখানে হাই সিএমআরটা ইউজ করতে হবে এই ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার তথা ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার তথা বায়োইলেকট্রিক অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে। এখানে দুটো প্রবলেম আলোচনা করা হয়েছে। আমাদের আগের যে ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ারের যে ফিগারগুলো আছে সেই ফিগারের আলোকে, যেমন এখানে বলা হচ্ছে একটা ইনস্ট্রুমেন্টাল অ্যাম্পলিফায়ার যার ফিগার 8.2 অর্থাৎ পরের ফিগারটার আলোকে চারটা ভ্যালু দেওয়া আছে, রেজিস্টার 1, রেজিস্টার 2, 4 এবং 6 এর আলোকে। বলা হচ্ছে ওভারঅল গেইন। আমি আগেই বলে রাখি আমাদের ওভারঅল গেইন মানে হচ্ছে ফার্স্ট স্টেজ এবং সেকেন্ড স্টেজ গেইনের একটা কম্বিনেশন, অর্থাৎ টোটাল ডিফারেন্সিয়াল গেইন, যার মানে হচ্ছে A1 এবং A2 এর গুণফল। যেখানে A1 যে ইকুয়েশনটা আমরা ওই ফিগার 2 এর আলোকে অর্থাৎ 8.2 এর আলোকে আমরা পেয়েছিলাম এবং A2 পেয়েছিলাম, তাহলে সেক্ষেত্রে A1 এবং A2 এর যে গুণফলটা আছে সেখানে আমরা যদি রেজিস্টারগুলোর মান বসিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি এখানে 410 গেইনটা, অর্থাৎ দুইটা স্টেজে টোটাল এই গেইনটা হচ্ছে। প্রথমে হচ্ছে 41, পরে হচ্ছে 10, গুণ করলে 410 হয়। এটা হচ্ছে আমাদের ওই ফিগারের আলোকে 8.2 এর আলোকে। ঠিক সিমিলারলি যদি আমরা গেইনটা ওভারঅল গেইনটা বের করতে চাই, যদি ফিগার 8.1
8.1 এর আলোকে সেখানেও 4টা রেজিস্টার ভ্যালু দেওয়া আছে, সেখানেও সেম ইকুয়েশন আমরা ইউজ করেছি, যদিও এখানে ছিল R6/R4 আর এখানে হচ্ছে R4/R3। এটা কেন ভিন্ন হবে আমি একটু ফিগারটা দেখে দিলে বোঝা যাবে। এখানেও গেইনটা বাইর করা হয়েছে, এটা হচ্ছে 310। তাহলে এই দুটো আসলে একই টাইপের প্রবলেম, বাট ইকুয়েশন কেন ভিন্ন আমরা যদি একটু ব্যাকে যাই তাহলে আমরা বুঝতে পারবো। যেমন এখানে ডিফারেনশিয়াল গেইনের ক্ষেত্রে ফিগার 8.2 এর ক্ষেত্রে ছিল R6/R4, বাট ফিগার 8.1 এর ক্ষেত্রে হচ্ছে কি R4/R3। কেন এই পার্থক্যটা আমরা একটু দেখি। ফিগার 8.2 তে এই যে আমাদের যে এই লাস্ট স্টেজ অর্থাৎ সেকেন্ড স্টেজে যে আউটপুটটা আছে সেটাকে যে আমরা আবার ব্যাকে নিয়ে আসলাম, সেটা R6 হিসেবে আমরা এখানে ইউজ করেছি, যার সাথে ব্যাক হচ্ছে R4। তাহলে এটা R6/R4 যদি আমরা এই ফিগারটা ইউজ করি, বা যদি আমরা 1 নম্বর ফিগারটা অর্থাৎ 8.1 ইউজ করি, এখানে যে আউটপুটটা আছে আমি একটু মুছে দিলে বোঝা যাবে। এই রেজাল্টটা নেই, যেমন এখানে যে আউটপুট থেকে যে রেজিস্টারটা ব্যাকে যাচ্ছে R4 এবং একটার সাথে হচ্ছে R3, অর্থাৎ এখানে হচ্ছে R4/R3, এটা হচ্ছে ফিগার 8.1 এর ক্ষেত্রে। তার মানে হচ্ছে ফিগার 8.1 এর ক্ষেত্রে যেটা R4/R3, ম্যাথে চলে যায়, প্রবলেমে চলে যায়, R4/R3 8.1 এর ক্ষেত্রে, 8.2 এর ক্ষেত্রে, 8.2 এর ক্ষেত্রে সেটা কিন্তু R6/R4। তার মানে ডিফারেন্স অন আমরা সেখানে কি ধরনের রেজিস্টার ইউজ করছি, অর্থাৎ আউটপুট থেকে যে রেজিস্টারটা ব্যাকে যাচ্ছে সেটা ডিভাইডেড বাই সেটার সাথে যে রেজিস্টারটা আছে, সেই রেজিস্টারটা দুটো রেশিও থেকে আমরা সেকেন্ড স্টেজের গেইনটা পাবো। আর ফার্স্ট স্টেজের গেইন ডিফাইন করবো হচ্ছে কি ওটার যে আউটপুটটা আছে, অর্থাৎ ফার্স্ট স্টেজের যে আউটপুট গুলো আছে, যেমন এখানে R1 ডিভাইডেড 2R1/R2, অর্থাৎ এখানে যে R2 আছে, যেমন আমি যদি আগেরটাই যাই সেম ভাবে আমরা পাবো। এখানেও একটু মুছে দিলে ব্যাপারটা ভালো দেখা যাবে। এই যে R1 2R1/R2, রাইট? এখানে রবার কালারটা নেই, R1 R1 R2, অর্থাৎ আউটপুট ডিভাইডেড বাই ওটার সাথে যে রেজিস্টারটা আছে। তো এটা হচ্ছে মোটামুটি ভাবে আমাদের ফিগারের উপর বেস করে আমরা কিভাবে একটা প্রবলেমকে অ্যানালাইসিস করতে পারি সেটা, এবং কিভাবে আমরা গেইনটাকে আমরা ক্যালকুলেশন করতে পারি। তো আশা করি ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ারের যে আজকে আলোচনা করেছি, একদম বেসিক ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ারটা আসলে কি এবং সেটা কেন আমরা বায়োইলেকট্রিক অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে ইউজ করব, এবং সেখানে আমরা কিভাবে একটা প্রবলেমকে সর্ট আউট করে গেইনটাকে অ্যানালাইসিস করতে পারি, গেইনটাকে আমরা ক্যালকুলেশন করতে পারি, সেটা এখানে আলোচনা করার চেষ্টা করেছি আমি। সবাই আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।